আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? একেবারে রমজানের শেষ মুহূর্তে এসে আমি একটু শপিংয়ে চলে আসলাম বড় মেয়েকে নিয়ে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট। তারপরও আসলাম, বড় মেয়ে বলছিল তাকে যেন একটা রেডিমেড ড্রেস দেয়া হয়। তো ওই দিক চিন্তা করে চলে আসলাম একটু। আমরা স্টার প্লাজাতে আসছি, হাতিরপুলে এটা। তো ইস্টার্ন প্লাজাতে আমরা কিছু ড্রেস দেখব, এখানে যদি আমাদের ভালো লাগে সো আমরা এখান থেকেই ড্রেসটি নিয়ে নিব। তো আমরা এখন ঘুরছিলাম, অনেকগুলো দোকান এখনো ওপেন হয়নি, সকাল বেলা যেহেতু আমরা এসেছি। আর এখন একেবারে মর্নিং আওয়ারে ফার্স্ট আওয়ার এই টাইমটা অনেক দোকান মানে ওপেন হচ্ছে না। এই যে যেমন এই পাশের দোকানটা এখন ওপেন হয়নি, তো সব দোকানগুলো একটু ওপেন হোক, আমরা চারপাশটা একটু ঘুরে দেখতে থাকি কি কি আসলে এবারের নতুন কি কি লুক আসছে ড্রেসের ভিতরে। তো যেটা ভালো লাগবে ওটাই নিব, আর যদি ভালো নিতান্তই না লাগে সেই ক্ষেত্রে নেওয়ারও কোনো ইচ্ছে নেই। তো দেখা যাক কি আমাদের ভালো লাগে। তো আমাদের সাথেই থাকুন আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা আমরা কোন ড্রেসটি নিই সেই ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। যে ড্রেসটি আমরা আসলে মূলত পছন্দ করব এই ড্রেসটি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রচুর রৌদ্র, আমরা এখন বের হচ্ছিলাম, বের হওয়ার পথটুকু আপনাদের সাথে একটু শেয়ার করছি। ইস্টার্ন প্লাজায় আমাদের আসলে ওইভাবে কোনো ড্রেস একটু আনকমন পছন্দ হয় নাই, আনকমন কিছু মূলত লাগেনি। তাই আমরা এখন যাব অন্য আর একটা শপিংয়ে। এখান থেকে পাশেই আছে আমাদের গাউসিয়া, ইস্টার্ন মল্লিকা। তো এই দুটোর যে কোনো একটাতে, আবার একটু দুটোতেই যেতে পারি। তো চলুন আমাদের সাথে। এত রোদ আর এত গরম ছিল, একেবারে কি বলবো, মাথা মনে হচ্ছে যে ফুটন্ত পানির মতো মানে বলকাচ্ছে, এরকম একটা গরম অনুভব হচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা গাউসিয়া থেকেই আমাদের মূলত পছন্দের ড্রেসটা নিয়ে নিয়েছি। আর এখন আমরা চুড়ি পছন্দ করছিলাম। তো এখানে টুকিটাকি আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি। ফুল টাইমে আসলে আমার প্রিয় আবু ভাইয়ারা ক্যামেরা অন করাটা একদম পসিবল হচ্ছিল না, কারণ ঈদের একেবারে শেষ মুহূর্তে মানুষজনের প্রচণ্ড ভিড় ছিল। তারপরও আমরা মর্নিং আওয়ারে আসছি, এখন অলমোস্ট আসরের আজান দিচ্ছে। আমি এখন স্টিল মার্কেটে, ওইদিকে বাসায় ছোট বাচ্চাও আছে, রান্না বান্না কোনো কিছু সেরেই আসিনি, ভেবেছি একটু আর্লি যেতে পারবো। আসলে 2-3টা মার্কেটে গিয়েছি, আমাদের ড্রেস পছন্দই হচ্ছিল না, কারণ আমরা মানে আগেই ড্রেস নিয়ে নিয়েছি গর্জিয়াসগুলো। তো আমরা চাচ্ছিলাম এর থেকে একটু ভিন্ন রকম কিছু। তো সব কিছু মিলিয়ে আমরা ড্রেসটা নিয়েছি, ওটা আপনাদের সাথে আমরা ঈদের দিন শেয়ার করব যে কোন ড্রেসটা নিয়েছিলাম রেডিমেড। তো এটার সাথে ম্যাচিং করে আমি আমার বড় মেয়ের চুড়ি নিয়েছি, এখন ছোট মেয়ের জন্য চুড়ি দেখছিলাম। বাচ্চাদের চুড়ি এত প্রাইস বলছিল, কারণ আমি কয়েকদিন আগেই চুড়ি নিয়েছি, ওই চুড়িটা অতটা প্রাইস ছিল না, আজকে ওরা একটু দ্বিগুণ প্রাইস বলছিল। তো গাউসিয়া থেকে কিন্তু আমরা আবার এলিফ্যান্ট রোডের দিকেই যাচ্ছিলাম পর্দা দেখার জন্য। তা আমরা মূলত পর্দা দেখছিলাম, আমি এক রুমের পর্দা চেঞ্জ করার একটা চিন্তা ছিল, আর এখনও চিন্তা আছে। তো এই পর্দা হাউসটাতে আমাদের একটা মূলত পর্দা পছন্দ হয়ে গিয়েছে, এই পর্দাটা। তো আমি চাচ্ছিলাম আমার রুমে বর্তমানে বেডরুমটাতে যেই কালারের পর্দা ছিল ওইটা চেঞ্জ করব, আকাশি ছিল আপনারা দেখেছেন। তো ফাইনালি আমি কিন্তু আমার যতটুকু পর্দা লাগবে ওটা পেয়ে গিয়েছি, আর কিছু সময় ওয়েট করতে হয়েছে, পর্দা আমাদেরকে বানিয়ে দিয়েছে। তো ওখানে তো একদম অন টাইমে লোক থাকে। তো আমরা আমাদের পর্দাগুলো নিয়ে নিলাম, এখন চলে আসলাম বাসায়। আমি বেডরুমে দিয়েছি পর্দা, আর দিয়েছি হচ্ছে ডাইনিংয়ের সামনে, যেহেতু আমার এই দুটো অপশন আছে, এখানেও আমি পর্দাটা দিয়েছি। তো ফুল লুকটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ঈদের দিন, পুরো বাসার ব্লগ ট্যুর দিব কিভাবে ফুল বাসাটা ডেকোরেট করলাম এবার। তো অফ ক্যামেরাতে বাসায় চলে গেলাম, পর্দা সেট আপ দিলাম, আমি ফ্রেশ হলাম, রান্না করলাম, সব কিছু সেরে আবার আমি সন্ধ্যার পর বের হয়েছি আমার বোনের সাথে। কিন্তু শেষ মুহূর্তে আমি প্রচণ্ড টায়ার্ড লাগছিল, দেখতেই পাচ্ছেন আমি একদম শুকনা হয়ে গেছি আমার ফেসটে। বাসায় এসে ফ্রেশ হয়ে ইফতারির পরে আমরা ইফতারি বাসায় সেরে আমি একটু কফি খেয়ে তারপরে
চলে গেলাম বসুন্ধরাতে। বসুন্ধরাতেও আমাদের টুকিটাকি কিছু লাস্ট মোমেন্টের কেনাকাটা ছিল, বাচ্চাদেরই মূলত, আমাদের বড়দের কেনাকাটা শেষ, বাচ্চাদেরও কেনাকাটা শেষ। তারপর ওই যে আছে না চোখের একটা ভালো লাগা শেষবারের মতো। আর যেহেতু আমার ভাই, ইমিডিয়েট ভাই বসুন্ধরাতে বিজনেসে আছেন, তো ওর সাথেও মূলত একটু কাজ ছিল, যার জন্য আমরা চলে আসলাম বসুন্ধরাতে। 4 ভাই বোনই ছিলাম একই সাথে। এই তো আমার ছোট ভাইও আছে, আমার বোন, আবার বোনের হাজব্যান্ডও আসছে আমাদের সাথে। ওদের একটু টুকিটাকি কেনাকাটা ছিল, শিমুরা টাকা আছে তোমার কাছে? ছিল। তো সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে আজকের দিন। তবে আমার উপর দিয়ে মানে বলতে পারেন একটা বিশাল ধকল গিয়েছে। সকাল থেকে বাহিরে, কিছু সময়ের জন্য বাসায় গিয়ে দেন কাজ কমপ্লিট করে আবারও আসছি। যেতে যেতে কিন্তু আমার বসুন্ধরা থেকে রাত 1টা বেজেছে।